হ্যালো ফ্রেন্ডস, শতাব্দীজ ব্লগে আপনাদের স্বাগত। আজ আমরা যে রাস্তাটা দেখছি সেই রাস্তাটা হচ্ছে আমাদের নেপাল ভ্রমণের একটা অংশ। 2023 সালের অক্টোবর মাসে পুজোর সময় আমরা নেপাল ঘুরতে গেছিলাম। সেই সময় আমরা প্রথম চিতওয়ান যাই, চিতওয়ান থেকে আমরা যাই কাঠমান্ডু এবং কাঠমান্ডু থেকে আমরা যাই পোখরা। তো এই যে পোখরা প্রাকৃতিক দৃশ্যতে অনবদ্য। প্রচুর বিদেশি পর্যটকেরা পোখরায় আসেন ঘুরতে এবং ওখানে আছে অন্নপূর্ণা রেঞ্জ, সেই অন্নপূর্ণা রেঞ্জে ট্রেকিং করতে। পোখরা মেনলি একটা উপত্যকা টাইপের ভ্যালি, চারপাশে পাহাড়, মাঝখানে ভ্যালি। তো এত সুন্দর জায়গাটা, সেই কাঠমান্ডু থেকে আমরা সেই পোখরার দিকেই রওনা দিয়েছি। কিন্তু আমাদের একটা দুর্ভাগ্য ছিল এই যে আমরা কাঠমান্ডু থেকে প্রচুর বৃষ্টি পাই এবং পোখরাটাও, যার জন্যে আমরা প্রচুর বৃষ্টি নিয়েই ভ্রমণ করি। বেড়াতে যখন গেছি আমরা তখন তো আর বসে থেকে লাভ নেই, সুতরাং ছাতা হাতে রেনকোট পরে যে যার মতো বেরিয়ে পড়েছিলাম। কিন্তু এই যাওয়ার সময় রাস্তায় এত বৃষ্টি পাই, দেখুন মেঘগুলো কীরকম পাহাড়ের গায়ে পেঁজা তুলোর মতো ঘুরে বেড়াচ্ছে এবং মাঝে মাঝে আমরা যে গাড়ি করে ঘুরছিলাম সেই গাড়ির সামনে চলে আসছে এই মেঘ। আমরা জানলা দিয়ে যখন হাত বাড়িয়ে দিচ্ছি তখন সেই মেঘ যেন আমাদের হাত ছুঁয়ে ভিজিয়ে দিচ্ছিল। এত অপূর্ব লাগছিল। পাহাড় ঝকঝকে রোদ্দুর থাকলে একরকম, কিন্তু পাহাড়ে বৃষ্টি থাকলে, মেঘ থাকলে পাহাড়ের আর এক রকম শোভা। এত সুন্দর এই মেঘলা নেপালকে আমরা দেখেছিলাম যে আমাদের স্মৃতির মণিকোঠায় রয়ে গেছে কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার ভ্রমণের পথ। রাস্তাগুলো নেপালের খুব একটা যে ভালো তা না, কিন্তু রাস্তায় প্রচুর ধস নামে। ওদের সরকার সারিয়ে উঠতেই আবার সেই জায়গায় ধস নামে, সুতরাং রাস্তা ভালো হওয়া সম্ভব নয়। চারপাশে পাহাড়ে ঘেরা একটা ছোট্ট দেশ হচ্ছে নেপাল। সেই দেশে চারদিকে পাহাড় আর পাহাড়। দেখুন, যে কোনো দিকে আপনি যদি তাকান শুধু পাহাড়ের দ্বারা ঘেরা, পাঁচিলের মতো পাহাড় দিয়ে যেন ঘেরা রয়েছে দেশটা। খুবই সুন্দর লাগলো এই যাত্রাপথ।